আমি সাথে আজকে নাতির বৌভাতে অনুষ্ঠানে যাওয়ার জন্য একটু সাজুগুজু করে নিলাম। সাজুগুজু করে এখন রেডি হয়ে বর এবং সন্তানকে নিয়ে বেরিয়ে যাব অনুষ্ঠানে যাওয়ার জন্য। সবাইকে পাশে থাকার অনুরোধ করছে। করে বাসা পোড়া গেটের সব তালা দিয়ে চাবিটা আমার কাছে বুঝিয়ে দিল। এরপর হচ্ছে স্বামী এবং সন্তানকে নিয়ে বিয়েবাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। তো গায়ে হলুদ বিয়ের পর্ব সবই শেষ হয়ে গিয়েছিল। আজকে ছিল বউ ভাতের অনুষ্ঠানটা বাকি। আসলে একেতে ঈদের ছুটি, এই ছুটি ছাড়া তো সবাই অনুষ্ঠান এখন আসলে সম্ভব না, সব আত্মীয় স্বজনকে একসাথে পাওয়া যায় না। তো গিয়ে বউটা দেখে ভালোই লাগছিল। তো বউর সাথে যে সুন্দর করে বসে পরিচিত হলাম। তো মেয়েটাকে আমার ভালো লাগছে, মেয়েটা ভীষণ হাসি খুশি। এবার অনার্সে অ্যাডমিশন নিচ্ছে বউটা, সুইট একটা মেয়ে। আর নাতি তো ভীষণ খুশি। তো এটা ভীষণ ভালো লাগছিল যে ও ভীষণ খুশি। আসলে কি বিয়ে তো সারা জীবনের একটা বন্ধন, এটাতে আসলে পারিবারিকভাবে জোর করে দিলে বিয়ে সেটা সুখকর নয়। আবার শুধুমাত্র ছেলে মেয়েদের সিদ্ধান্তে হলো, পরিবারে কেউ রাজি হলো না, সেটাও আসলে বিয়ের মূল মন্ত্র নয়। পাত্রপাত্রী এবং অভিভাবক সবাই যখন খুশি মনে বিয়েটাকে গ্রহণ করে, তখন সেই সংসারটা অনেক সুন্দর হয় এবং প্রত্যেকটা মানুষ খুব সুখে শান্তিতে বসবাস করতে পারে। তো মেয়েটাকে আমার ভীষণ ভালো লাগছে, অনেক চটপটে, অনেক হাসি খুশি, খুব মিষ্টি একটা মেয়ে। তো ওকে যখন আমি বলছিলাম যে আমি কিন্তু তোমার দাদি শাশুড়ি হই, তো ও হাসতে হাসতেই কুল কিনারা পাচ্ছিল না, বলে এত ইয়াং একজন মানুষ দাদি শাশুড়ি। আমাকে হ্যাঁ, এটা তো তোমার ভাগ্য, তাই না? তো মেয়েটাকে আমার ভীষণ পছন্দ হয়েছে, ওর সঙ্গে অনেকক্ষণ আলাপচারিতা করলাম। তো আমি বললাম যে আমি ভিডিও করি, তুমি একটু পোজ দাও। তো আজকালকার মেয়ে যেহেতু, তো আগেকার বউদের মতো তো আর না যে কান্নাকাটি হল্লাহাটি নিয়ে পড়ে থাকে। তো মেয়েটা খুব হাসি মুখেই সুন্দর করে পোজ দিচ্ছিল, আমারও ভীষণ ভালো লাগছে। আর নাতিকে জিজ্ঞাসা করতেছিলাম বউ কি পছন্দ হয়েছে, তো ওকে দেখলাম যে হ্যাঁ, ও বেশ হাসি খুশি, তার মানে বউ ওর পছন্দ হয়েছে। তো এটাও ভালো লাগছিল। তো আসলে ঈদের পর বিয়ে খাওয়া মানে একেবারেই খাওয়া যায় না। আপনারা যদি আমার সাথে একমত হয়ে থাকেন তাহলে বলবেন। এটা আমার ভাসুরের মেয়ে, ওরা আবার হচ্ছে ক্লাসমেট ছিল। হ্যাঁ, এখন ননদ ভাবি হয়ে গেল আর কি। তো যাই হোক, বিয়ের তো আসলে খাওয়া দাওয়া কি শেয়ার করব, সবাই জানি বিয়েতে পোলাও, রোস্ট, কাবাব, খাসির রেজালা, বোরহানি, দই এগুলোই থাকে। তো এত কিছু খাইনি। আমি যেটা খেয়েছিলাম, আমি 2 গ্লাস বোরহানি খেয়েছি এবং একদম ভরপুরভাবে 1 গ্লাস দই খেয়েছি। বাকি কোনো কিছুই খাওয়া সম্ভব না। ঈদের এই কয়েকদিনে খাওয়া দাওয়া নিয়ে আসলে আমি একটু নিজেই বিরক্ত, আমার আর রিচ ফুড ভালো লাগছে না। তো এগুলো খাওয়া দাওয়া শেষ করে আমার ছেলেকে আমার ভাসুরের মেয়ের কাছে দিয়ে, ইচ্ছাকৃত দেইনি, সে হচ্ছে ঘুরতে যাবে না, সে তার আপুদের সঙ্গে খেলবে, ভাইয়াদের সঙ্গে খেলবে। এজন্য তাকে রেখে আমি আর আমার বর দুজন একটা রিক্সা নিয়ে বেরিয়ে গেলাম প্রকৃতির কাছে, যে চলো যাই একটু ঘুরে আসি, যত দূর যাওয়া যায় সুন্দর প্রকৃতি দেখে আসি। আসলে এত গরম ছিল, তো বিকেলটা চমৎকার। আমি সবসময় বলি যে গ্রীষ্মকালে বিকেল আমার ভীষণ পছন্দ। আর গ্রীষ্মকাল যেহেতু প্রায় শেষ, আর কেবল একদিন বাকি, তাই হচ্ছে বিকেলটাকে একটু উপভোগ করতে দুজন গিয়েছিলাম, একটা রিক্সা নিলাম। অটো রিক্সা নিয়ে দুজন যত দূর চোখ যায়, রিক্সাওয়ালা মামা জিজ্ঞাসা করছে যে আপনারা কত দূর যাবেন, বলছে আপনারা যত দূর খুশি, মানে আমাদের কোনো খুশি নেই, যত দূর খুশি। শর্ত একটাই, অবশ্যই চারপাশে প্রকৃতি থাকতে হবে, সুন্দর সবুজ, মানে একটু গ্রামের রাস্তা হতে হবে, শহরে যানজট এবং হচ্ছে মানুষের কোনো ভিড়ে আমরা যাব না, ব্যাস। তো দীর্ঘদিন পর দুজন সুন্দর করে রিক্সা ভ্রমণ করে আসলাম। এটারও একটা বিশেষ একটা অনুভূতি আছে। আমি কিন্তু খুব প্রকৃতিপ্রেমী একজন মানুষ। আপনারা যারা সবসময় সাথী রান্নান ব্লগ চ্যানেলে পাশে থাকেন, আপনারা জানেন যে আমি প্রকৃতি ভীষণ ভালোবাসি। আমার খোলামেলা আবহাওয়া ভীষণ পছন্দ। শুধু তাই নয়, আমার হচ্ছে রাস্তার ধারে কোনো একটা টং দোকানে বসে চা খেতেও আমি ভীষণ পছন্দ করি। আমার কাছে এটা অনেক ভালো লাগে। আপনাদের কার কাছে কেমন লাগে আমি জানি না। আমি আসলে জীবনকে সবসময় খুব সাদামাটাভাবে উপভোগ করতে পছন্দ করি। আমার কাছে জীবন মানে হচ্ছে খুব সিম্পল থাকবে। লাইফ ইজ সিম্পল অলওয়েজ। কারণ জীবন খুব সুন্দর একটা জিনিস, এটাকে যত সহজ করে রাখা যায় তত মঙ্গল। এখন এইখানে সহজ করতে হইলে সব কিছু সহজভাবে চিন্তা করতে হবে। রাস্তাঘাট এত নোংরা কেন, বাজে ওয়েদার কেন, এই ধরনের চিন্তা চেতনা থেকে আমি সবসময় বেরিয়ে থাকতে পছন্দ করি। তা আমার কাছে ভীষণ ভালো লাগছিল। যদিও এটা একেবারে গ্রাম নয়, আপনারা বুঝতেই পারছেন এটা মফস্বল শহর, কিন্তু ঈদের সময় সব কিছুতেই ভিড় একটু কম, ভালোই লাগছিল, একেবারেই মন্দ লাগছিল না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে রিক্সায় ঘুরলে একদম বিশুদ্ধ বাতাস,
প্রাকৃতিক বিশুদ্ধ বাতাসটা উপভোগ করতে পারছিলাম। চারপাশে যা দেখছিলাম ভীষণ ভালো লাগছিল, তাই ক্যামেরাটা হাতে নিয়েই বসে রয়েছি যে রাস্তার দুই ধারটাও আমার প্রিয় বন্ধুদের সঙ্গে আমি শেয়ার করব। আপনাদের কাছে কেমন লাগে দেখে বেড়াতে। তবে আমার মনে হয় আমরা বাঙালিরা আসলে খুব বেশি রসিক মানুষ, শুধু ভোজন রসিক বলবো না আমি, আমরা তো রসিক, আমরা বেড়াতে পছন্দ করি, আমরা কারোর সঙ্গে গল্প করতে পছন্দ করি, আড্ডা দিতে পছন্দ করি, এটা আমাদের বাঙালিদের কালচার এবং এটা খুব স্বাভাবিক একটা বিষয়। তো দুজন মিলে এত চমৎকার প্রকৃতির সৌন্দর্যে ঘুরে আসলাম, আমার কাছে অনেক ভালো লাগছিল। এটা হচ্ছে ফেরার পথে আবার রিক্সার আরেক সাইডে আমি বসছি। আপনার ভাইকে এবার বলছি যে না, আমি যে পাশে আসার সময় বসছি সে পাশে আমি বসবো না, আমি যে পাশে এখন বেশি সবুজ দেখা যাবে আমি সে পাশে বসবো। তো যেই কথা সেই কাজ। তো আমি প্রকৃতির সবুজ দেখছিলাম, মাঠে গরুগুলো চড়ছিল, এইগুলো দেখছিলাম, সব কিছু মিলিয়ে ভীষণ ভালো লাগছিল। আমার তো কেবলমাত্র আর একদিন ছুটি বাকি আছে, তাই আর একদিন ছুটিও নিশ্চয়ই উপভোগ করব, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব যে কালকের ছুটিটা আমি কোথায় কীভাবে কাটালাম। তো আসলে দেখতে দেখতে ঈদের ছুটিগুলো শেষ হয়ে গেল। সবার জন্য অনেক ভালোবাসা, সবার কুরবানি হয়ে গেছে, সবাই আবার যার যার মতো করে যার যার পরিবার পরিজন ছেড়ে আবার শহরমুখী হবে, আবার সে ব্যস্ত জীবন। তো আমার যেহেতু নিজের বাড়ি প্রতিষ্ঠান সব কিছুই খুব কাছাকাছি, তো আমার তো আসলে সেভাবে কোথাও যাওয়া হয় না, তাই যখনই ছুটি পাই তখনই হচ্ছে সুযোগ বুঝে বরকে একদম পটিয়ে পাটিয়ে সুন্দর করে চলো যাই একটু ঘুরে আসি, তাকে পটিয়ে পাটিয়ে বেড়াতে চলে যাই। ছেলে যেতে চাইলে যায়, আর যদি ও যেতে না চায় তাহলে হচ্ছে ও থেকে যায়, সেটা ওর বিষয়। ও বড় হলে ওর ঘোরার অনেক সুযোগ আছে, আমাদের একটা সময় বয়স হয়ে যাবে, তখন বেড়ানোর ইচ্ছে থাকলেও হয়তো শারীরিক সুস্থতার জন্য অসুস্থতা এগুলো চিন্তা করে হয়তো বেড়ানোর সুযোগ পাবো না। তাই এখন যেহেতু সুযোগ পাচ্ছে এই সুযোগটা কাজে লাগাই, যতটা সম্ভব প্রকৃতির কাছে চলে যেতে চাই। তো আপনারা যারা সাথী রান্নান ব্লগ চ্যানেলে সবসময় পাশে থাকেন, আমি আপনাদের প্রতি ভীষণ কৃতজ্ঞ। আপনাদের জন্য আমার সবসময়ই অনেক অনেক ভালোবাসা, আপনাদের ভালোবাসাতেই আমি আজকে এই পর্যন্ত আসতে পেরেছি। আপনারা যদি এভাবেই ভালোবাসা দিয়ে আমার পাশে থাকেন তাহলে নিশ্চয়ই আরও অনেক দূর আমি যেতে পারবো। শুধুমাত্র আমার অডিয়েন্সদের ভালোবাসার জোরেই আমি অনেক দূর যেতে চাই। যারা আজকে প্রথমবার আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার পুরনো অডিয়েন্স আছে, আমার ভালোবাসার মানুষ, একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। এবং একটা অনুরোধ করছি, যখনই যে কারো ভিডিও দেখবেন, শুধু আমার নয়, ভিডিওটি সবসময় ফুল ওয়াচ করবেন। এটি আপনার নিজের চ্যানেলের জন্যও ভালো, যার ভিডিওটি দেখছেন তার চ্যানেলের জন্যও ভালো। আমি কিন্তু কখনোই কারো ভিডিও অর্ধেক বা অল্প সময় দেখি না, আমি সবসময় একটা ভিডিও ফুল ওয়াচ করি। আমি দিনে প্রয়োজনে 10টা ভিডিও দেখব, কিন্তু আমি অবশ্যই সেটা খুব যত্ন সহকারে দেখব। ভিডিওটি লাইক দিয়ে দেখেন, একটা করে কমেন্ট দিয়ে যান কেমন লাগলো আপনাদের। তো সব কিছু মিলিয়ে আপনারা অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি সাথেই আজকের মতো এই ব্লগ থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সবার জন্য রইল আমার বুক ভর্তি ভালোবাসা এবং অনেক অনেক দোয়া ও শুভকামনা। আল্লাহ হাফেজ।